নমস্কার বন্ধুরা, আমি আবার আসলাম আমার নতুন পুরনো রান্নাঘর। আমি আজকে এখন সকালবেলায় এই যে একটু আজকে বানাচ্ছি ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইসটা বানাচ্ছি, দেখেন ম্যাঙ্গো রাইস বানানোর জন্য কি কি লাগবে তা আমি দেখাচ্ছি। এখন চুলাটাকে ধরাবো, আর সমস্ত কিছু আগে কাইটে টাইটে জোগাড় করে সব নিছি, নিয়ে এখন ওই সব রেডি করছি। এখন ওই ফ্রাই প্যানটা বসাবো, তারপর দেখেন কি কি লাগতেছে ম্যাঙ্গো রাইসে। কী করবো, সকালে একটু খিদা লাগলো, ভাবলাম আর রুটি টুটি খাওয়ার ইচ্ছা নাই, তো ভাবলাম একটু ম্যাঙ্গো রাইসই বানাই। তো জন্য ম্যাঙ্গো রাইসটা বানাচ্ছি, আর চটজলদিও হয়ে যায় এটা। আর এর জন্য এই যে দেখেন, এই যে ফ্রাই প্যানটাও বসায় দিচ্ছি। এই আম একটু কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর একটু গ্রেট করে নিছি, তেল দিয়ে দিলাম। এখন একটু কাজু বাদামটাকে ভাজবো, কাজু বাদাম চীনা বাদাম এই সমস্ত, এই যে কাজু বাদামটাকে আগে একটু ভাজি, তারপরে উঠাচ্ছি এটা। সব ভাইজে উঠায় নিতে হবে, ভাজা ভাজা হলে তারপরে তো ওটা ধোয়া যাবে, এই জন্য। এই যে আর এখন দেখেন এই যে আমার কি কি লাগতেছে, এই যে উড়দ ডাল, বা কেউ আমরা মাসকলার ডালও বলি, অন্য লোকরা উড়া দেয় ছোলার ডাল। আর এই যে কুচি কুচি করে আমটা কাটি নিছি, আর হলো এই যে শুকনা লঙ্কা, আর এই চীনা বাদাম, আর এই যে গ্রেট করা আম গ্রেট করে নিছি, এটা ভাতের সাথে মিশে যাবে। আর এই হলো কারি পাত্তাই তো মাস্ট। আর এই যে এখন ভাজা এটা উঠায় নিব, আর এখন বাদামটাকেও ভাজবো। বাদামটাকেও সুন্দর করে ভাজা করে নিতে হবে কিন্তু, নাহলে ভাতের সাথে ভালো লাগবে না, এটা তো ভাতের মধ্যে পরে দেওয়া হবে। এই জন্য সুন্দর করে, যেরকম করে বাদাম ভাজে আমরা খাই সেরকম করেই ভাজতে হবে বাদামটাকে। একটু আঁচটা কমায় আস্তে আস্তে, বেশি জালে দিলে তো আবার ভাজাও হবে না, আবার পুড়েও যাবে। তো সেই জন্য একটু আঁচটা কমায় আস্তে আস্তে করে বাদামটাকে ভাজতে লাগবে। এই বাদামটাও এখন আমার হয়ে গেছে, উঠায় নিব এই বাদামটাও, তারপরে ভাতটা করবো। এই এখন বাদামটা উঠানো হয়ে গেল, আর একটুখানি দিব তেল, দিব অল্প, এই যে এরকম করে ভাজে নিলাম। আর একটু এখন তেল ঢেলে দিলাম এর মধ্যে, কেন ওটা একটু কম হয়ে যাবে তেলটা, সেই জন্য একটু সরষা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু এই শুকনা লঙ্কা, আর দিব এখন ওই যে উড়দ ডাল, আর এখন ছোলার ডালটা, এই ছোলার ডাল এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হলে একটু কুটকুট করে ভাতের সাথে ভালো লাগে। আর এখন ওই যে হিংটা দিতে হবে, এই যে হিং কিন্তু মেন, হিংটা লাগবেই। লেমন রাইস হোক আর ম্যাঙ্গো রাইস হোক, হিংটা লাগবে, ওই হিংটাও তেলের মধ্যেই দিতে হবে। আর এখন দিয়ে দিব কারি পাত্তা, আর কারি পাত্তা আর হিংটাই হলো মেন, মানে ওই ম্যাঙ্গো রাইস বা লেমন রাইস করেন যে হোক, এটাই মেন, হিং আর কারি পাত্তা। এটাকে এখন ভাজা ভাজা একটু করব, করে ওই গ্রেট করা আমটাও এর মধ্যে দিয়ে দিব, ওটা একটু গলবে। এই যে গ্রেট করা আমটা দিয়ে দিলাম। ভাতের পরিমাণ যতটা আন্দাজে আপনি ভাত করবেন সেই আন্দাজ মতো আমটাকে দিবেন। আমি এখানে অল্পই করব, তো তাই অল্পই দিচ্ছি, আর অল্প একটু কুচি করে রাখছি, ওটা একটু পরে দিব, যে ওটা একটু হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এই এখন এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, একটু হয়ে গেলেই তো ওই যে গলে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখন একটু চিনি দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনিও দিব। লবণ তো আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে, তাই একটু মানে টক মিষ্টি এরকম থাকবে, সেই জন্য ওই যে একটু চিনিও দিয়ে দিলাম। সবটা না দিলে ব্যালেন্স হবে না, তো অন্যরা হয়তো লেমন রাইস করতে দেয় না, তো আমি একটু দিলাম। আর একটু কাঁচা লঙ্কাও দিব, এটা একটু পরে দিব, কাঁচা লঙ্কাটা নামানোর আগ দিয়ে দিব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, খাইতে খুব টেস্ট হয়। আর এটা হলো চটজলদি হয়ে যায়,
যখন খুশি, আর খাওয়াও হেলদি। এই যে কুচি কুচি আমটাও দিয়ে দিলাম। আপনারা যদি যেই বাচ্চা কাচ্চা ধরেন টক টক ভালোবাসে, তাদেরকে ওদেরকেও টিফিনেও করে দিতে পারেন ফটাফটা, এবং এটা খাওয়াও খুব উপকারী। এর মধ্যে কারি পাতা টাতা যাচ্ছে, এটা কোনো অগুণ নাই, গুণই আছে। আর অফিসের জন্যও যদি খায় গরমের সময়, এই রকম করে আপনি অফিসেও এইটাও একটু অল্প করেও দিতে পারেন টিফিনের মধ্যে। এই ম্যাঙ্গো রাইসটা বা লেমন রাইস করলে লেমন রাইস, গরমের সময় এগুলোই ভালো লাগে। কেন কি গরমে একটু টক খাওয়াটাও ভালো, সেই জন্য গরমের দিনে খুব ভালো এটা। আমরা খুব ভালো খাই এবং ভালোও লাগে। আর এই জন্য যখন তখন তাড়াতাড়ি, এটা বেশি টাইমও লাগে না, এই জন্য এই এটা করলে বেশ চটজলদি হয়ে যায়। তা এখন এইভাবে ভাবে ওইটাকে মিশাইতে হবে। মিশালে পরে সুন্দর একটা এই যে কালার এসে গেছে, খুব সুন্দর। এই যে কাঁচা লঙ্কা, আমার গাছেরই কাঁচা লঙ্কা ছিল, এটাকে বলে ডললে খুশানি। হ্যাঁ, এই জন্য এই ডললে খুশানি দিয়ে দিলাম। এটা কিন্তু খাওয়াও উপকার এই লঙ্কাটা, আর খুব সুন্দর গন্ধ, কিন্তু প্রচুর ঝাল। ঝাল হলে কী হবে, কিন্তু খাওয়াটা খুব টেস্ট, লঙ্কাটা খুব টেস্ট আছে। তো ওটা দিয়ে আমরা এই দিলাম, গাছ লাগানো ছিল ওটাই তুলে দিলাম। এখন এটাকে পুরা মিশাবো। মিশানোর পরে এই যে বাদাম ভাজাগুলা দিয়ে দিব, দিয়ে তারপরে নামাবো। মানে ভালো মতো ভাজা হইতে লাগবে, বেশ সুন্দর দেখবেন। আস্তে আস্তে জালটাতে দিলে ভাতগুলো এখন ভাজে ভাজে ভাজা ভাজা হয়ে একদম কড়কড়া একটা হয়ে যায়, মানে সুন্দর ঝরঝরা হয়ে যাবে ভাতটা, একদম ভাজা হইতে হতে সুন্দর হয়ে যাবে। তখনই ওই নামানোর আগ দিয়ে আপনি বাদাম, চা, কাজু দেন, যে যে বাদামগুলা সব দিলে পারে কি ভাল লাগে, খাওয়ার একটা টেস্ট হয়। তো এটা বেশ ভালো, টিফিনের জন্য কিন্তু হেলদি, কোনো খারাপ না। তো এই জন্য অনেকে সাদা তেল দিয়েও করতে পারেন আপনি। অ্যাকচুয়ালি তো সাউথে একটা নারকেল তেল দিয়ে হয়, আমি সর্ষের তেল দিয়েই করলাম, আমার সর্ষের তেলটাই ভালো লাগে, তা আমি সর্ষের তেল দিয়েই করছি। তো সর্ষের তেলটাও আমার ভালো লাগে এর মধ্যে, তাই সর্ষের তেল দিয়ে আমি করলাম। এই যখন বাদাম টাদাম দিয়েও এটা হয়ে গেল, এরপরে এই যে একটু আর একটু মিশাই তারপরে এটাকে ঢালে দিব। এটা খাওয়ার জন্য এখন রেডি। এইভাবে নাড়তে থাড়তে একটু আর একটু, যতটা আর কি ভাজা হয় তত ভালো হয়। বললামই তো যে ভাজা হইতে হইতে বেশ ঝরঝরা হয়ে যায় ভাতগুলা, একদম সুন্দর। আস্তে আস্তে এটা কিন্তু একটু, আর জালটাও খুব বেশি দিতে হয় না, মিডিয়ামে, মানে কমও না আবার বেশিও না। প্রথমে বাড়াই দিয়ে করো, আর ভাজা টাজাগুলো একটু কমায় দিয়ে, ভাতটা করার সময় একটু প্রথমে বাড়ায়, তারপরে আস্তে আস্তে ওটাকে কমায় দিতে হয়, মাঝখানে মিডিয়ামে রাখতে লাগে। রেখে এটা করলে পরে এই যে হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢালে দিব, এটাকে প্লেটে এখন রেডি করে নেব। আর এই যে আমার গাছের কারি পাতা, এই পাতা আমি যখন তখন আমার লাগানো আছে, যখন তখন যা মনে হয়, একটু একটু গাছ লাগানো আছে, পুদিনা টদিনা এগুলো যখন তখন একটু লাগে, তো তুলে নিয়েই আমার হয়ে যায় খুব সুন্দর। এখন তো কচি কচি পাতা একদম। এই প্লেটে এখন ঢালে দেবো। এই প্লেট আমার রেডি। এখন একটু খাইয়ে দেখব যে কেমন হলো, লবণ টবণ। আমাদের তো ভালোই লাগে, তা একটু আমি চাই খেয়ে দেখবো। আমার একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা। আপনারা যদি খান, আমার বাড়িতে আসেন, আমি বানাই খাওয়াবো। আর নতুবা আপনারা বানায় খাইয়ে দেখেন, যাদের ভালো লাগে বানায় খাইয়ে দেখতে পারেন। খারাপ না, গরমের মধ্যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি একদম, খুব সুন্দর হয়েছে। গরমে মানে আত্মা ঠান্ডা, গরমের মধ্যে সেই হয়েছে, একদম ফাটাফাটি। সবাই বানায় খাই দিতে, এরকম রৌদ্রের মধ্যে যায়, গরমের সময় একটু টক খাওয়া ভালো। হ্যাঁ, এই জন্যই বললাম যে অফিস টফিস বাচ্চাদেরকে টিফিন স্কুলে দিতে পারেন অনায়াসায়, এটা চলবে। এটা খুব হেলদি টিফিন হবে, কোনো খারাপ হবে না। আপনারা নিশ্চিন্তে এটা করে খেতে পারেন, যাদের টক ভালো লাগে তাদের তো আরও ভালো লাগবে।
নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।